এই ছোট্ট মেয়েটি সবসময় অনেক বেশি খাওয়া দাওয়া করতো, এজন্য তার বাড়ির রাঁধুনিরা অনেক পেরেশান হয়ে থাকতো, কারণ মেয়েটি অনেক বেশি খেতো। একদিন তার বাবা তার সাথে খেতে বসেছিল, ঠিক তখনই সে অসুস্থ হয়ে পড়ে। মেয়েটি গিয়ে তার বাবার হাত ধরে এবং হাত ধরে বুঝতে পারে আসলে তার বাবার কী রোগ হয়েছে। ঠিক তখনই মেয়েটি দেখতে পারে তাদের টেবিলের উপরে একটি মূর্তি রাখা আছে এবং সেই মূর্তি থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। তার দাদি তখন বলে এটা অনেক পুরাতন এবং পারিবারিক মূর্তি, এটার মূল্য অনেক। কিন্তু মেয়েটি তার কথা শোনে না, সে সোজা গিয়ে মূর্তিতে হাঁটে নাই এবং নিচে গিয়ে ভেঙে দেয়। কিন্তু মেয়েটি মূর্তিটি ভাঙার পর সেখান থেকে কালো ধোঁয়া বের হতে থাকে এবং পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এটা তার দাদির উপরে আসার করতে থাকে। এই মেয়েটি বুঝতে পারে এখানে আরেকটি জাদু করতে হবে এবং সেই কালো ধোঁয়াটির পিছু পিছু চলে যায়। তারপর সে আরেকটি গুপ্ত দরজার খোঁজ পায়। এরপর ছোট্ট মেয়েটি তার দাদির সাথে করে সে রুমে প্রবেশ করে। তারা সেইখানে গিয়ে আরেকটি মূর্তি দেখতে পারে এবং মেয়েটি ভাবতে থাকে এই মূর্তিটির জন্য তার বাবা হয়তো অসুস্থ হয়ে পড়ছে। এজন্য সে মূর্তির নিচে ফেলে ভেঙে পড়ে। তার ভেতর থেকে কালো ধোঁয়া বেরোতে থাকে। মেয়েটি বাইরে বের হয়ে দেখে তার বাবা একটা বক্স ধরে আছে এবং সে তার জাদু শক্তিতে দেখতে পারে এই বক্সটির ভেতরে একটি কাঠপুতুল দেওয়া আছে। এরপর মেয়েটির বাবা যখনই বক্সটি খুললো সে তখন সেন্সলেস হয়ে যায় এবং নিজের কন্ট্রোলের বাইরে চলে গিয়েছিল। তাকে অন্য কেউ কন্ট্রোল করছিল। মেয়েটি তখনই জাদু করে এবং তার বাবাকে শান্ত করে, কিন্তু সেটা বেশিক্ষণ ছিল না। সে মেয়েটিকে একটি থাপ্পড় মারে। মেয়েটি বুঝতে পারছিল না তার বাবা নিজেকে কন্ট্রোল করার অনেক চেষ্টা করছিল। এরপর ছোট্ট মেয়েটি তার বাবাকে জাদু করে, তারপর তাকে নিয়ন্ত্রণের ভেতরে নিয়ে আসে। কিন্তু সেই কাঠপুতুলের জাদুতে সেই মেয়েটি শরীরে চলে আসে এবং সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। এরপর সে জাদু করছিল, ঠিক তখনই তার বাবা তাকে বাঁচিয়ে নেয়। ঠিক তখনই তার বাবা তার পকেট থেকে একটি চিঠি দেখতে পারে যেখানে তার গুরুর নাম লেখা ছিল। তুমি যদি বাম পাশের ছবিটা ভালোবাসো তাহলে লাইক করো, আর ডান পাশেরটা ভালোবাসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো।